নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা। সেই সকালবেলা চা খাওয়ার পরে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ ডল ছিল এতক্ষণ ধরে। এই ওর মা নিয়ে গিয়ে এখন খাওয়াতে বসিয়েছে। আর আমি ওদিকে আনাজ কেটে রান্না বসিয়ে দিয়েছি বলতে কড়া চাপিয়ে তোমাদের কাছে বক বক করতে এসেছি। তাহলে চলো, আমি কি রান্না করব আজকে সেরকম কিছু করব না। আজকে পটল ভাজা করব আর একটা হালকা পাতলা একদম ঝোল করব। যেহেতু ডল আমাদের সঙ্গেই এখন এই খাবারই ওকে খাওয়ানো হচ্ছে, কারণ ওর খাবার ও খাচ্ছে না। ওই জন্য তেল মশলা কম দিয়ে কোনো রকমের রান্না হয়। ও যা খায় আমরা সবাই তাই খাই। তাহলে চলো বন্ধুরা, রান্নাঘরে নিয়ে যাই তোমাদের। দেখো, কড়া বসিয়েছি, কড়ার মধ্যে না অল্প তেল আছে। এই তেলেই পটল ভাজবে, এই তেলেই আমি তরকারিটা রান্না করব। তাহলে চলো পটলের মধ্যে আগে লবণ হলুদ মাখাই। তাহলে বন্ধুরা রান্না করে পরে আমি আসছি। বন্ধুরা, রান্না হয়ে গেছে বলতে কি, তরকারির মধ্যে জলটা দিয়ে আসলাম। আর ওদিকে ডোরার ডিম আর মিষ্টি আলু দিয়ে বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে। কালকে ডোরা খুব সমস্যা করেছে, দুপুরবেলা ভাত খায়নি, রাত্রিবেলাতে একদমই অল্প একটুখানি ভাত খেয়ে পুরো ভাত ধরে ফেলে দিতে হয়েছে। দুপুরবেলা তোমাদের দাদা তাও খাইয়ে দিয়েছে ওকে, জোর জবস্তি করে খাইয়েছে। কিন্তু আর রাত্রিবেলা বলে আমার শরীর ভাল লাগছে না, সারাদিন ধরে তোকে নিয়ে আমার আর ভাল লাগছে না, তুই খেলে খা, না খেলে না খা। ও খেলো না, তোমাদের দাদা ধরে নিয়ে ও সব বাইরে ফেলে দিল। আর কি করবে, কিছু করার নেই। আসলে গরমের জন্য না ও খেতে পারছে না। তা চলো, আমার ভাত হয়ে গেছে। আর এদিকে দাঁড়াও, কি হয়েছে দেখাই তোমাদের, আসো। এই যে দেখো, এখানে ভাত, আর এই যে এখানে হচ্ছে পটল ভাজা। কালকের সেই বাসি সোয়াবিন আলুর তরকারি রয়েছে, এইটা এখন জাল দেবো। রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে ওই তরকারিটা নামিয়ে তারপরে এই তরকারিটা বসাবো। তা এই যে দেখো বন্ধুরা, একদম হালকা পাতলা আছে কাঁচকলা, গাজর, ডাঁটা, পেঁপে, আলু আর আর পটল আছে। একটা পটল দিয়েছি, বেশি পটল দিইনি, যেহেতু ডল খাবে ওই জন্য একটা পটল দিয়েছি। এই দিয়ে হয়েছে একদম হালকা পাতলা ঝোল। এখানে বসিয়েছি ডোরার মিষ্টি আলু দিয়ে দুটো ডিম দিয়েছি। ওকে আজকে অর্ধেক ডিম দেবো আমি, কারণ ও কদিন ধরেই ও গোটা গোটা ডিম, দুবেলা দুটো করে ডিম খাচ্ছে। তারপরে যার পাতে যেরকম পাচ্ছে সেরকম, মানে মানে যার পাতে বলতে কি, তোমাদের দাদার পাতে। বন্ধুরা, ডোরাকে আজকে আমি একটা ডিমকে অর্ধেক করে দেবো। ওকে গোটা ডিম দেবো না, এবলা ওবলা করে দুটো করে ডিম খাচ্ছে কদিন ধরেই। আজকে আর দেবো না। আর তোমাদের দাদাও ওকে কি করছে, নিজে যা খাচ্ছে ও খাওয়ার লাস্টে ওকে একটু করে ওর ওর জায়গার মধ্যে খাবার দিচ্ছে। ও আনন্দে খাচ্ছে। আর ওই জন্য বন্ধুরা, আমি ওকে আজকে অর্ধেক ডিম দেবো। ও এমনিতেই কদিন ধরেই ভাত খাচ্ছে না ঠিকঠাক মতো, আর ডিমও নষ্ট হচ্ছে, ভাতও নষ্ট হচ্ছে। ওই জন্য আজকে ওকে আমি অর্ধেক ডিম দেবো। আর কালকে চিকেন হবে, কালকে তো চিকেন খাবে। কি সুন্দর জানো বন্ধুরা, সপ্তাহে দুদিন নিরামিষ খাচ্ছিল, শুক্রবার আর শনিবার। আর ওই ডল স্কুল যায় যেহেতু, ওই অঙ্গনারী স্কুলে, আর ওর হাতে ডিম দেখে আর মানে ও ভাত খাবে না, আর ওকে ডিম দিতে হবে। ওই জন্য ওকে কি করেছি, আনছি যে ঠিক আছে তুই ডিম খা, শনিবার দিন তোকে হাফ করে ডিম দেবো বলে, ওই জন্য আজকে হাফ ডিম দেবো ওকে। এবলা হাফ দেবো, ওবলা হাফ দেবো। তাহলে বন্ধুরা, আমি রান্না বান্না করে ডোরাকে খাইয়ে দিয়ে তারপরে না আমি একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে তারপরে তোমাদের দাদা দুপুরবেলা ও যেমন আসে সেরকম এসছে। আসার পরে ডোরাকে নিয়ে বেরিয়েছে। তারপরে উপরে গেছে ডলের সঙ্গে দেখা করতে। তারপরে ডলকে নিচে আবার নিয়ে এসে তারপরে তোমাদের দাদা খেতে বসে। আর তোমাদের দাদার উপর আমি একটুখানি রেগে গেলাম কেন, ওকে বলা হচ্ছে আমার পুরনো ফোনটা নিতে, কারণ আমার পুরনো ফোনটা ভালো আছে জানো বন্ধুরা, ঠিকঠাক মতো ভিডিও হতো না বলে ওই জন্য আমি ফোনটা বাদ দিয়েছি, নতুন ফোন কিনেছি। তোমাদের তো এর আগেও বলেছি,
কিন্তু ও ওই ফোনটা নেবে না। ওর এই ফোনটা কথা বলতে বলতে বন্ধ হয়ে যায়, তারপরে ফোন খুলতে খুলতে অনেকটা সময় লাগে। তা আমি ওই জন্যই রাগারাগি করলাম। তা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে দেখলে তোমরা বড়া ভেজেছি, বড়া বলতে কি শুধু বড়া আছে আর বেগুনি ভেজেছিলাম। আর বন্ধুরা পুরো কন্টিনিউ আমি করতে পারিনি ভিডিওটা অসুবিধার কারণে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এসেছি, দেখো সমস্ত কাজ টাজ সেরে স্নান সেরে পুজো সেরে আমি চলে এসেছি। তোমাদের দাদা আর আমি দুজনে চা খাবো। আর ডোরার রাগ হয়েছে, ডোরা বিস্কুট খাইনি। ডোরা বিস্কুট রেখে দিয়ে ওই যে দেখেছো বন্ধুরা, দেখো খাবে না, ওকে মুড়ি দেওয়া হয়নি বলে ওই জন্য ওর রাগ হয়েছে। আর এদিকে আমাদের আগের দিনে 3টে বাসি রুটি ছিল, সেটাকে অল্প তেল দিয়ে ভাজলাম, ভেজে নিয়ে তোমাদের দাদা আর আমি খেলাম। তোমাদের দাদা খেলো একটা, আমি খেলাম দুটো। ওকে বললাম আর একটা না, ও নেবে না। তা বন্ধুরা দেখো এই যে চা খেতে বসে গেছি দুজনে মিলে এখন। আর একটুখানি কথা বলি, এই আমরা চা খাওয়ার টাইমেই দুজনে কথা হয়, তারপর আর কথা হয় না। কারণ ও তোমাদের দাদা মানে ও থাকে ডোরা আর ডলকে নিয়ে, সবসময় থাকে ঘরে, আসলে ওদের দুজনটাকে নিয়ে আনন্দ করে, বাস এই। বুঝতেই তো পারলে এটা পরের দিন সকালবেলার ভিডিও হয়েছে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তাহলে বন্ধুরা টাটা, ধন্যবাদ।